কানপুরে খেলার মাঝেই সাকিবের রহস্যজনক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবারই টেস্ট ও টি-20 ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল দেশে ফিরে হয়তো শেষ টেস্ট ম্যাচটাও খেলার সুযোগ পাবেন তিনি, তবে আপাত দৃষ্টিতে তেমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এমনই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যকার চলমান কানপুর টেস্টের মাঝেই সাকিব দিলেন একটি স্ট্যাটাস। সাকিব কিসের ইঙ্গিত দিলেন সেই স্ট্যাটাসে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাকিব, যেখানে তার টি-20 ও টেস্টের পরিসংখ্যান স্পষ্ট। টি-20তে 129 ম্যাচে 127 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন সাকিব। 23.19 গড়ে 13 ফিফটিতে করেছেন 2551 রান, সর্বোচ্চ ইনিংস 84। অন্যদিকে বল হাতে 126 ইনিংসে 6.81 ইকোনমিতে নিয়েছেন 149 উইকেট। কেরিয়ার সেরা বোলিং 20 রানে 5 উইকেট। আর টেস্টে এখন পর্যন্ত 70 ম্যাচে 128 ইনিংসে ব্যাট হাতে 4600 রানের পাশাপাশি বল হাতে 242 উইকেট নিয়েছেন তিনি। আর টি-20তে 129 ম্যাচে 2551 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 149 উইকেট। ধারণা করা হচ্ছে সাকিব নিজেও হয়তো ধরে নিয়েছেন এটাই তার শেষ টেস্ট, আর তাই এমন স্ট্যাটাস দিলেন 37 বছর বয়সী এই ক্রিকেটার। এদিকে কানপুরের সংবাদ সম্মেলনে সাকিব জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে মিরপুরেই খেলবেন শেষ টেস্ট। তবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার এই ভাবনার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনকে তিনি জানিয়েছেন গত পাকিস্তান সফরের সময়। সূত্র জানিয়েছে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সিরিজ চলাকালে প্রধান নির্বাচককে সাকিব জানান টেস্ট ক্রিকেটটা আর না খেলার চিন্তাই করছেন তিনি। তার মানে হচ্ছে টেস্ট ছাড়ার এটাই সঠিক সময়। টি-20 ক্রিকেট আর খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও চিন্তা ভাবনা করছিলেন তখন থেকেই। নিজের ভবিষ্যৎ নিয়ে সাকিবের প্রাথমিক চিন্তা জানার পর বিষয়টি নিয়ে বোর্ড এবং নির্বাচক কমিটি নিজেদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা করে। তাদের মনে হয়েছে সাকিবের আর টেস্ট না খেলার সিদ্ধান্ত সঠিক এবং তার দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাকে সম্মান জানানো উচিত। পাকিস্তান সিরিজের পর সাকিব কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচ খেলতে চলে যান ইংল্যান্ডে। এ নিয়ে তখন আর আলোচনাটা তাই এগোয়নি। তবে ভারত সফরে চেন্নাই টেস্টের আগে সাকিব কথা বলেন দলের সঙ্গে। তখন চেন্নাইতেই থাকা বিসিবি পরিচালক এবং সাকিবের গুরু নাজমুল আবেদিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে। সে আলোচনায় মোটামুটি ঠিক হয়ে যায় ভারত সফরের মধ্যেই টেস্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দেবেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন শেষ টেস্ট। সরকার পরিবর্তনের পর তার নামে যদিও একটি হত্যা মামলা হয়েছে, বোর্ড থেকে নাকি সাকিবকে আশ্বস্ত করা হয়েছে ঘরের মাঠে নির্বিঘ্নে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ব্যবস্থা করা হবে তার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।